আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আমার ভিডিওতে যারা নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবচেয়ে দুঃখের বিষয়, আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। অনুরোধ রইল, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওতে বন্ধুরা আলোচনা করব ইউরোপের একটি সেনজেনভুক্ত দেশ যার নাম ক্রোয়েশিয়া। তো বন্ধুরা, সঙ্গেই থাকুন। আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়, ক্রোয়েশিয়া যেতে কত টাকা লাগবে, কেমন সময় লাগবে, কোন কোন কাজের চাহিদা বেশি, বেতন কত, এছাড়াও রয়েছে অন্যান্য বিষয়। তো বন্ধুরা, সঙ্গেই থাকুন। শুরুতেই আসি, ক্রোয়েশিয়ার পার্শ্ববর্তী দেশগুলো হলো হাঙ্গেরি, সার্বিয়া, বসনিয়া হার্জেগোভিনা, মন্টিনেগ্রো অ্যান্ড স্লোভেনিয়া। শুরুতেই আসি বন্ধুরা, ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে হলে কি কি ডকুমেন্টস পেপার লাগবে। তার মধ্যে প্রথমত লাগবে একটি পাসপোর্ট, যার মেয়াদ কমপক্ষে 1 বছর থাকতে হবে। ছবি, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এনআইডি বা জন্ম সনদ ইংরেজিতে, শিক্ষাগত যোগ্যতা যদি থাকে, অভিজ্ঞতার সনদ বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সিভি। বয়স 20 থেকে 45 বছর হলে সবচেয়ে ভালো হয়। এখন আসি বন্ধুরা, ক্রোয়েশিয়াতে কোন কোন কাজের চাহিদা বেশি, যেমন কনস্ট্রাকশন, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ফুড ডেলিভারি, ফিশ কাটিং অ্যান্ড প্যাকেজিং ফ্যাক্টরি, মেটাল ফ্যাক্টরি, কনস্ট্রাকশন, জেনারেল ওয়ার্কার এবং হেল্পার, এবং এছাড়া রয়েছে কৃষিখাতে অত্যাধুনিক চাহিদা। এসব কাজের পাশাপাশি ওয়েল্ডিং এবং প্লাম্বিং কাজের চাহিদা কিন্তু অত্যধিক পরিমাণে বেশি। তো বন্ধুরা, যারা এই ক্রোয়েশিয়াতে যাবেন তারা দয়া করে এই কাজগুলোর মধ্যে যে কোনো একটি কাজ বাংলাদেশ থেকে শিখে যাবেন। বাংলাদেশে অনেক ট্রেনিং সেন্টার আছে কাজ শেখার মতো। তো দয়া করে এখান থেকে কাজ শিখে যাবেন, তাহলে ও দেশে ভালো একটা কিছু করতে পারবেন। এখন আসি বন্ধুরা, ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে প্রসেস টাইমটা কেমন লাগে। প্রসেস টাইমটা সাধারণত 5 থেকে 6 মাসের মধ্যেই হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে তারও কম সময় লাগে, আবার কোনো কোনো ক্ষেত্রে তারও অধিক সময় লেগে থাকে। এই ওয়ার্ক পারমিট ভিসা সাধারণত 1 বছরের জন্য হয়ে থাকে, কিন্তু প্রতি বছর রিনিউ করার রয়েছে সুযোগ। তো বন্ধুরা, আপনাদের মনে নিশ্চয় একটি প্রশ্ন থাকতেছে, ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসায় যদি ক্রোয়েশিয়াতে যাওয়া হয় তাহলে বেতন কীরকম পাওয়া যাবে। বেতন সাধারণত বিভিন্ন কাজের ক্যাটাগরি অনুযায়ী বেতনটাও বিভিন্ন রকম হয়ে থাকে। তো সাধারণত 800 ইউরো থেকে 1200 ইউরো সাধারণত বেতন হয়ে থাকে। আর আপনি যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন, সেক্ষেত্রে বেতন কিন্তু আরও অধিক হয়ে দাঁড়াবে, বেতনটা অনেক বেশি পরিমাণে পাবেন। পৃথিবীর সব দেশেই স্কিল ওয়ার্কারদের চাহিদা অনেক পরিমাণে বেশি হয়ে থাকে। তো কাজ শিখে যাওয়ার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু বেতন বেশি পাবেন। তো এর পাশাপাশি একটা বিষয় বলে থাকি যে ক্রোয়েশিয়াতে কতদিন কাজ করতে হয় সপ্তাহে। সপ্তাহে সাধারণত ক্রোয়েশিয়াতে 5 থেকে 6 দিন কাজ করতে হয়, আরেক দিন বন্ধ থাকে। বন্ধের দিনেও কিন্তু ইচ্ছা করলে আপনি কাজ করতে পারবেন, সেটা ওভারটাইম হিসেবে গ্রহণযোগ্য হবে। এছাড়াও প্রতিদিন কাজের পাশাপাশি রয়েছে ওভারটাইমের সুযোগ সুবিধা। আর ওভারটাইম করলে কিন্তু বেতনের প্রতি ঘন্টার 1.5 গুণ বেতন পাবেন। এখন আসি বন্ধুরা, ক্রোয়েশিয়াতে কি অতি সহজে টিআরসি পাওয়া যায়? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই 3 থেকে 6 মাসের মধ্যেই ক্রোয়েশিয়াতে অতি সহজে টিআরসি পাওয়া যায়। এছাড়াও রয়েছে পিআর এর সুবিধা। ক্রোয়েশিয়ার প্রায় প্রতিটি দেশেরই কোম্পানিতে রয়েছে বিশেষ একটি সুযোগ সুবিধা, সেটি হলো থাকা এবং খাওয়া কিন্তু অনেক সময় ফ্রি হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই। এখন আসি বন্ধুরা, ক্রোয়েশিয়ার এম্বাসি কি বাংলাদেশে আছে? না বন্ধুরা, ক্রোয়েশিয়ার কোনো এম্বাসি বাংলাদেশে নেই। সেক্ষেত্রে আপনার ভিসা প্রসেস করতে হলে ইন্ডিয়া বা নেপালে যেতে হবে। আর ভিসা প্রসেস টাইম ইন্ডিয়া বা নেপাল থেকে যেখান থেকেই হোক না কেন 2 থেকে 3 মাস লাগবে। আর ওই 2 থেকে 3 মাস কিন্তু আপনি ইন্ডিয়া বা নেপাল যেখানেই যান সেখানে আপনার অবস্থান করতে হবে। তারপর পাসপোর্ট যখন ডেলিভারি হবে তখন ইন্ডিয়া বা নেপাল থেকে আপনি বাংলাদেশে চলে আসতে পারবেন। এম্বাসি ফেস করার সময় বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ইন্টারভিউয়াররা ইংলিশে প্রশ্ন করে থাকে, সেক্ষেত্রে আপনি বেসিক ইংলিশগুলো শিখে নিতে পারেন। অনেক সময় নেপালে কিন্তু বাংলায়ও প্রশ্ন করে থাকে। তো বেশিরভাগ ক্ষেত্রে আপনারা ইংলিশগুলো শিখে নেবেন, কারণ বেসিক ইংলিশগুলো শিখলেই আপনি অনায়াসে প্রশ্নের উত্তর দিতে পারবেন। প্রশ্নের উত্তর যদি আপনি যথাযথভাবে দিতে পারেন তাহলে ভিসা হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। আর প্রশ্নের উত্তর কোনো কিছু না দিতে পারলে ভিসা হওয়ার সম্ভাবনা থাকবে অনেক কম। এখন আসি বন্ধুরা, ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে হলে কত টাকার প্রয়োজন। তো বাংলাদেশে একজন শ্রমিকের জন্য ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে হলে সাধারণত 10 থেকে 12 লক্ষ টাকার প্রয়োজন হয়ে থাকে। আর আপনি যদি নিজে নিজে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে খরচ দাঁড়াবে 6 থেকে 7 লক্ষ টাকা।
কিন্তু নিজে নিজে কীভাবে অ্যাপ্লাই করবেন সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই লিঙ্কের ওয়েবসাইটে ঢুকে আপনি চেষ্টা করলে নিজে নিজেই অ্যাপ্লাই করতে পারবেন। তো অনেক খরচ কিন্তু বেঁচে যাবে। আবার কিছু কিছু ক্ষেত্রে কোনো দালাল অনেক টাকা বেশি নিয়ে থাকে, কেউ 15 লক্ষ টাকা বা 17 লক্ষ টাকাও নিয়ে থাকে। তো সাবধান দালাল থেকে। অনেক দালাল কিন্তু প্রতারণার মাধ্যমে আপনাকে ক্রোয়েশিয়ার নাম করে অন্য দেশেও নিয়ে যেতে পারে। এমনকি ক্রোয়েশিয়ার এক কোম্পানির কথা বলে আরেক কোম্পানিতে দিতে পারে। তো দালাল থেকে বেশিরভাগ সাবধান থাকবেন। নিজে নিজে প্রসেস না করতে পারলে বিশ্বস্ত কোনো লোকের মাধ্যমে প্রসেস করার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য মঙ্গল হবে। তো বন্ধুরা, কমেন্ট বক্সে জানিয়ে দিন কোন বিষয় সম্বন্ধে ভিডিও দেখতে চান। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো ভালো থাকবেন বন্ধুরা।